হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে হলো সানডে। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেটা হলো আজকে আমরা যাবো পুজোর শপিং করতে। তো বুঝতেই পারছো, মনটাই প্রচুর আনন্দ হবে। পুজোর শপিং কী করবো, কোথায় যাবো, কী কেনাকাটা করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্লগটা দেখো, একটু মিস করো না। এখন বাজে সকাল 7টা। এখন আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন খুব দূরে পুজো করবো, জামা কাপড় শুরু করে দেবো, দিয়ে তারপর চাটা খেয়ে তারপর রেডি হবো। ঠিক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। গরম জল করে নেবো, তারপর একেই চা বসিয়ে দেবো। আমার হাজব্যান্ডকে এখন চা দিয়ে দিচ্ছি। আমরা চা একটু পরে খাবো। রোজ লিকার চাই খায়, আজকে বললো দুধ চা খাবে। এখন আমার ফুল তোলা হয়ে গেছে, পুজো করে নেব। কালকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালও রূপাই পুজো করেছিল। কালকেও গোপালকে একটা নতুন জামা পরিয়েছিলাম। কালকে তো নন্দ উৎসব ছিল, তাই এই জামাটা এখন কেচে দেবো, খুলে বাসি জামা। সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তার আগে। ভাই এখন প্রায় রেডি হয়েই চলে এসেছে, আর একটু অল্পই বাকি আছে। এখন 8:30 বাজে। তো আমরা চা নিয়ে চলে এসেছি, আর রূপায় স্নান হয়ে গেছে, আমারও পুজো হয়ে গেছে। এখন চাটা খেয়ে নেবো, আর সোনাই ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে চা খাবে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর রূপাইও রেডি হয়ে গেছে, সোনাইও প্রায় রেডি হয়ে গেছে। তো এবার যাবার সময় তোমাদের সাথে দেখা করবো। চলো নিচে যাই, দেখি গাড়ি এসেছে কিনা। চলো আমরা এখন বেরোচ্ছি। কখন রাতে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। হাওড়ায় পৌঁছে একটু টিফিন করে নিতাম। তো পেয়েছে সোনাই? হ্যাঁ একটু। আমার তো আগে চা খেয়েছি না, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে রূপাই? হালকা হালকা। তোর খিদে পেয়েছে? এখন আমরা পরশুমে যাচ্ছি, একটু টিফিন করে নেব, দেখি কি পাওয়া যায়। ও এইটা ধোকলা। কচুরি এখন 2টো করে নিলাম। সোনাই এখন কচুরি খাচ্ছে, এখানে রূপাই খাচ্ছে, এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে। এখন আমি একটা ধোকলা নিলাম, টেস্ট করবো। তুমি আবার রসগোল্লা নিলে? না আমি খাবো না। রসগোল্লা নিলাম, টেস্ট করবো। টিফিন হয়ে গেছে, এখন এবার কেনাকাটার জন্য বেরিয়েছি। এখন আমরা হাওড়া স্টোরসে চলে এসেছি। এরকম আয়না পেলে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে বলো। মায়ের এখন প্রথমে শাড়ি দেখাতে। এখানে কিছু তাঁতের শাড়ি মা প্রথমে দেখছিল, কাউকে গিফট করার জন্য আর নিজের জন্য। আর এদিকে দেখো, এগুলো হলো কাঁথা স্টিচ, আরও অনেক রকম ভ্যারাইটিও ছিল। আমাদের একটু কালেকশন দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এই তাঁতের শাড়িগুলো অ্যাপ্রক্স ওই 700 650 এরকম দাম। এইগুলো কি শাড়ি? সুতির উপর লগ্ন ছিল। ঠাম্মার লাগা হচ্ছে। এখানে ছিল কাঁথা স্টিচ শাড়ি,
শাড়িগুলো খুবই সুন্দর, অনেক কালার ভ্যারাইটিও ছিল। এগুলোর প্রাইস ওই 800 850 থেকে স্টার্টিং ছিল। স্টার্টিং হয়তো 700 থেকে ছিল, এগুলো 800 850 দাম। মা দেখছে, মায়ের হ্যান্ডলুম। এখানে বোন দেখছে, বোনের কিছুতেই পছন্দ হচ্ছে না। তোমাদের একটু কালেকশন দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লেহেঙ্গা আছে, চোখে লাগছে এত। কি দেখবে মা? একটু পিওর সিল্ক নেবার ইচ্ছা আছে, দেখি পছন্দ যদি। এখানে পিওর সিল্ক স্টার্টিং রেঞ্জ 2400-2500, এবং আমরা এখন যেগুলো দেখছি এগুলো অ্যারাউন্ড 3000। তো কালেকশন খুবই ভালো অ্যান্ড হিউজ। প্রাইস হ্যাঁ দেখছি না, এগুলো 3400 করে। এটা ব্লাউজ পিস। এটা বোনের এখনো দেখা কমপ্লিট হয়নি, এখনো দেখবে ও। সোনাই এখন এখানে স্টল দেখে নিচ্ছে। মোটামুটি কেনাকাটা কিছুটা হয়েছে, চলো আবার দেখি কি কিনি। বিল পেমেন্ট হচ্ছে। এখন লুঙ্গি দেখছে আমার হাজব্যান্ড। এখন পর্দাকে এই কুশন কভার। জামদানি, এগুলো 1000-এর কাছাকাছি প্রাইস আছে। সিল্ক একটা দেখলো না, কাকিনাড়া সিল্ক, ওটা পেন্ডিং এ রেখেছে। জামদানি দেখলে পছন্দ হলে এটা নেবে, না হলে ওটাই নেবে। এগুলো কিরম দাম? 1000। আর একটু ওপরে রেঞ্জে এটা দেখতে হবে। ছাপা হাজার। আমাদের এখানে শপিং হয়ে গেছে মোটামুটি, আর যত টাকা শপিং হয়েছে তাতে আমরা গিফট পাচ্ছি ওটা একটা ট্রলি। আমরা কিনবো ভেবেছিলাম, বাট আমাদের আর কিনতে হবে না। তো দেখাচ্ছি তোমাদের, এই যে ট্রলিটাতে প্যাক হচ্ছে, আর এটা আগেরটার থেকেও একটু বড়। মোটামুটি দেখা হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে। এখন আমাদের জামা কিছু দেখবো, দেখা যাক কি নিই। আমার মেয়েদের এখন ড্রেস দেখা চলছে এখানে। এখানে রূপাই জিন্স দেখছে।
তুমি দেখবে তো। আমাদের এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর গাড়িতে আসতে বলেছি। এখানে গাড়ি এলে আমরা গাড়িতে করে উঠবো, লাঞ্চের জন্য দেখি কোথায় গিয়ে লাঞ্চ করা যায়। এই দেখো, এই ট্রলিটা তো তোমাদের দেখালাম গিফটে আছে। ট্রলি ভর্তি জামা কাপড় আর এগুলো সব। তোমাদের একটু হাওড়া ময়দানের মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। বেনারসি হাট একদম এখান থেকে বাস ধরবি তো। এই হলো মার্কেট আর আমরা গিয়েছিলাম হাওড়া স্টোর। এখানে পুরোটাই অনেকটা বড় মার্কেট আছে হাওড়া ময়দানে। পুরোটাতে আর যাওয়া হয়নি, একটাতে কেনাকাটি এদিকে শেষ হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও এসে গেছে। সামনেই ফুচকাও আছে, খেতে ইচ্ছা করছে না কেউ এখন তো খেতে দিচ্ছে না। এখন ভাত খাবো, দেখি কি পাওয়া যায়। এখন ওই জন্য আর ফুচকা খাবো। বাবাকে বলতেই বাবা ফুচকা কিনে দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তোরা খা আর আমাকে একটা টেস্ট করাবি। কেমন রে? ভালো। এখন আমরা জুতো কিনতে যাচ্ছি। এখানে দেখো টিস্যু পেপার দিয়ে কি করেছে, সুন্দর সাজানো। আর এটা হলো 15ই আগস্টে সাজানো, দারুণ দেখি। টমেটো চিলি আমাদের খাবার এসে গেছে, ফ্রাইড রাইস, বলা উচিত ছিল চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন কষা, দুপায়ের হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা হলো মিক্সড ফ্রাইড রাইস। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, নিয়ে গাড়িতে উঠবো। 7 আপ আছে। আমাদের যে খাবারটা বেঁচে গেছে সেটা প্যাক করিয়ে নেওয়া হয়েছে। এই যে তো এখন বাড়ি। আমরা কিছুক্ষণে খেয়েছি আবার। ওকে ওকে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে আবার রোদ উঠে গেছে। এখান থেকে আমাদের টাইলস নেওয়া হয়েছিল। আমাদের এখানে দেখো প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে। বাবা এখানে এগরোল নিতে গেছে। আমরা এই বাড়ি ঢুকছি, প্রচুর টায়ার্ড। এ বাবা, উপর থেকে জল পড়ছে। তত্ত্ব আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন রাত্রি 10টা বাজে আর আমরা সকলেই খুব টায়ার্ড। আর কি কেনাকাটা হলো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা।